মা কি করেন? ওটা নিয়ে আসেন। মা কি করেন? মা তিনি যিনি নিজের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট সব কিছু সহ্য করে চেষ্টা করেন যে তার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই দুধে ভাতে শব্দের অর্থ কি? না, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। প্রত্যেক বাবা মা, বিশেষ করে মা, তাই শাস্ত্র বলছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো না। আমাদের গুরুস্থানীয়রা আমাদের সুখের রাস্তা খুঁজে দিচ্ছেন। এই গান ছিল নানকজি। উনি কি বলছেন? ওরে সুমিরান কর। সুমিরান মানে জপ করার পাঞ্জাবি বা হিন্দি শব্দ হচ্ছে সুমিরান করা। ভগবানের নাম জপ না করলে, ভগবানের নামে রুচি না এলে, ভগবানের প্রতি প্রীতি উৎপন্ন না হলে, জগতে যা কিছু নিয়েই থাকো সব বৃথা। কাঁচের পাথর যতই হীরের মতো খোদাই করো, আর সেই কাঁচ পাথর এক আহার করো, একটা এইটুকু হিরে দিয়ে সেই পুরো কাঁচের পাহাড়কে কিনে নেয়। ভগবান হলেন আমাদের জীবনের সেই হিরে পাথর, আমাদের জীবনের আসল সম্পদ। এই ভগবান তত্ত্বকে বুঝতে পেরেছে, ভালোবাসতে পেরেছে, তার জীবনে বাকিগুলো সব এসে গেছে। আমরা যে গ্রন্থ দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ আগের দিন আমরা পড়েছিলাম, এটা হলো ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুঃখিঙ্করম। নিজের মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে, কিন্তু দুঃখ একটাই স্বামী যে আমাকে কেউ চিনতে পারলো না। मेरे अंदर इतना कुछ अच्छा चीज है, लेकिन एक ही दुख की बात है कि मुझे कोई पहचान नहीं पाया। सब लोग मुझे गलत समझते। हमारे अंदर जितना भी भलापन अच्छा ही था, ये भगवान की क्या विचार है। हम लोग भगवान के विचार की प्रश्न। आप सोचिए, धूप के, जो धूप जलते हैं इधर, जो धुना लगता है, अपने बाजार से वो धुना को खरीद कर सूंघिए। বাজার থেকে ধুনো কিনে এলে গন্ধ শুঁকলে কোনোদিন গন্ধ পেয়েছে নাকি কেউ? ধুনোর গন্ধ তখনই পাওয়া যায় যখন তাকে জ্বালানো হয়। আমরা জীবনে ত্যাগ করব না, তপস্যা করব না, ঈশ্বরের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করব না। বাজার থেকে ফল নিয়ে এলে ভালো ভালো ফলগুলো ফ্রিজে ঢুকে যায় খাওয়ার জন্য, আর যেটা একটু দাগ লেগেছে, আচ্ছা ঠিক আছে শোন, এটা মন্দিরে দিয়ে আয়। আমরা ভগবানের জন্য এতটুকু ত্যাগ স্বীকার, কেননা ওই জগন্নাথ যে কথা বলতে পারে না, তাই আমরা ভাবি যে কি করে সবকিছু চালান করে দেয়া যায়। তাতে পেঁপেও দেয়া হলো, আর বাড়িতে বউয়ের মুখ ঝামটাও শুনতে হলো না যে তোমার একটু চোখ নেই নাকি যে পেঁপেটা দেখতে পাওনি। নিজেকে না জ্বালালে নিজের মধ্যে থাকা সুগন্ধ বেরোবে।
खुद को जलाने का अर्थ क्या है? सारे महात्मा हमें सलाह दे रहे हैं कि तपस्या करो। अब सोचेंगे, अब कभी सोचे कि ये तपस्या मतलब क्या? क्या रामायण महाभारत में जैसे हम लोग सुने थे, बाहर के एकदम गुफा में चला जाकर एक पैर में खड़ा रहना? तप्यते इति तपः। देखिए, ये आप लोगों को कोई आचार्य कभी बोला नहीं। जिसमें से ताप उत्पन्न होता है ना, उसे ही तपस्या बोलते हैं। ताप कैसे उत्पन्न होता है ना? देखिए, इतना लोग है ये न्यू टाउन में, कितना लोग इधर आए हैं। अब बताइए, आप बोलिए कि आप आ जाइए, घर में लोग आएगा। बाजार जाना है आज ही, बीवी परसों से बोल रहा है, लेकिन मैं हर रोज भूल, आज तो मैंने ठीक किया ही है कि आज ही जाऊंगा। ये है हमारे मन और इंद्रिय के आचार है वो क्या। ताप किससे उत्पन्न होता है? जब मन और इंद्रियों कुछ दूसरा करना चाहते हैं, और मेरा संकल्प है आज मैं सत्संग सुनूंगा ही सुनूंगा, ऐसी अवस्था में जब मन में एक मन के साथ मन की दूसरी भाग की तनाई खिंचाई होता है, तब उसमें से ताप निकलता है। जैसे दो लकड़ी है, आप ऐसे घिसो, ताप उत्पन्न होता है। जब मन की दुष्ट अंश बोलेगा नहीं अभी टीवी में सीरियल चल रहा है, एक दिन नहीं देखेगा, तो ये तो सुबह में रिपीट होगा, उस समय तो तुम ऑफिस जाओगे, ये मिस हो जाएगा बाबा। सत्संग चलेगा ही, लेकिन टीवी सीरियल जो मैंने शुरू किया है वो नहीं चलेगा। हमारे जीवन में जब हमारे गुरु वाक्य के साथ हमारे मन की इच्छा की संघर्ष होता है, उसे हम लोग तपस्या कहते हैं, क्योंकि उसमें मन में ताप उत्पन्न होता है। যা কিছু করলে মনের মধ্যে তাপ উৎপন্ন হয় তাই তপস্যা। এই যে আমরা উপবাস করি, রোজ রোজ মনে হয় আমরা এই সময় এটা খাই, সকালবেলা উঠেই চা, দুটো বিস্কুট, তারপরে বিভিন্ন রকমের কেউ ফল খাচ্ছে, কেউ বাসি রুটি দিয়ে চা খাচ্ছে, যার যেরকম। কিন্তু যেদিন উপবাস সেদিন তো এসব খাওয়া যাবে না। মন বলছে যে দেখ, উপবাস মানে কি শুধুই না খাওয়া? উপবাস মানে তো ভগবানের প্রতি কতটা তুই মন দিতে পেরেছিস। আর গুরু বাক্য বলেছে না বাবা, ভগবানের সঙ্গেও মন দিতে হবে, প্লাস তোমার মন যা চায় সেটা করা যাবে না, শাস্ত্র যা বলছে তাই করতে হবে। তপস্যা হলো এমন একটা প্রক্রিয়া, तपस्या एक ऐसी प्रक्रिया है जहां पर मन के साथ मन की संघर्ष होता है। हम लोग क्या करते हैं? हम लोग बाहर की दुनिया में इतना फंसे हुए हैं। मूरजहि धनागम तृष्णा गुरु सद्बुद्धि मनसि वितृष्णा जल्लभसे निज कर पौपा वित्तम तेन विनोदय चित्त।
जय गोविंद, जय गोविंद, गोविंद भज मते। मूर्ख मन सिर्फ धन कमाना चाहता। अरे धन तो जड़ पदार्थ है। विश्वास कीजिए, मैं बहुत सालों से हिमालय में रह रहा हूं। हिमालय के बारे में आपका कोई आइडिया भी नहीं। आप लोग सिर्फ वो केदार, बद्री, गंगोत्री, यमुनोत्री तक जानते हैं। उसके ऊपर ना एक थोड़ा सा घास भी नहीं है, एक पक्षी भी नहीं है। अगर उधर आपको भूख लगे, क्या आप पैसा चबाएंगे? पैसा का मूल्य है उनका व्यवहार। एक भजन है, आप सब लोग जानते हैं। सब चला चलेगा मेला हो दो, दिल का বাজারে একটু একটু গাইবো তাই প্রথম লাইনেই বাজিয়ে দিই। सब चला चलेगा मेला हो दो, दिल का जग। कोई चला गया कोई आए, कोई बसरी बांध के थामे चला गया, कोई आए, कोई पथरी बांध से थामे आ। कठेला सब चला चलेगा मेला हो कहा। বিষয় হচ্ছে, ভগবান শঙ্করাচার্য যে লিখছেন, মূঢ় জহিহি ধনাগম তৃষ্ণা। অর্থ উপার্জন জীবনের মূল লক্ষ্য হতে পারে। অর্থ ছাড়া জীবন চলবে না। যা কিছু আজকে আপনারা যে এই বসে শুনছেন, এই স্টেজ করতে পয়সা লেগেছে, মাইকওয়ালার পয়সা লাগছে, প্রত্যেক দিনে চেয়ারে যেখানে হারমোনিয়াম রাখা সেখানেও পয়সা লাগে। আর খুব বেশি দূর যাচ্ছি না, তাহলে অনেক কিছু ফ্রিতে এই পৃথিবীতে কিছু হয় না। কিন্তু পয়সা রোজগার জীবনের লক্ষ্য হতে পারে না। ভগবান শঙ্করাচার্যজি বলছেন, কুরু সদ্বুদ্ধি মানসে বিতৃষ্ণা। ভগবান বলছেন যে দেখো, ভগবান শঙ্করাচার্যজি উপনিষদের কথা বলছেন। হ্যাঁ, আমাদের খুব প্রাচীন উপনিষদ একটা আছে, তার নাম ঈশাवास्य উপনিষদ। স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য অনেক আচার্যরা এই একটাই কথা বলেছেন। এমনকি আমি, করপাত্রজি মহারাজ, স্বামী অখণ্ডানন্দজি বৃন্দাবন वाले বলতেন, পৃথিবীতে যদি সমস্ত উপনিষদ শেষ হয়ে যায়, ঈশাवास्य উপনিষদ থাকবে। কি তার সেই শব্দ? ঈশাवास्यमिदगं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथाः মা গৃধঃ কস্য সিদ্ধনম। জীবনে লোভ করো না। এই কর্মফলে যা পাচ্ছ
করে নো। তা জীবনে লোভ করো না। আমাদের জীবনের মুশকিল হচ্ছে আমাদের জীবনের বহির্মুখী ব্যক্তিত্ব प्रकृत वास्तव सत्ता के जानते हैं। हम लोग हमारे पिछले दिन की क्लास में राम कौन है, अयोध्या कौन है, कौशल्या कौन है, दशरथ कौन है, ये सब। आज इसमें क्या बोल रहा है शंकराचार्य जी, जो अपने अज्ञता के कारण दुख भोग करते हैं उसे निर्बोध बोलते हैं। मूर्ख काके बोले না, যে নিজের অজ্ঞতার জন্য দুঃখ ভোগ করে সেই মূর্খ। যে গুরু বাক্যের আশ্রয় নেই, মনকে কামনা শূন্য করে। কামনা শূন্য কি করে করবে? এখন লোকেরা বলে যে দেখো আমার ছেলে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে, মা বলছে যে এই এত মোবাইল মোবাইল মোবাইল। আমাদের কাছেও আছে, আমরা সাধু সঙ্গ। আমি একটাই জিজ্ঞেস করি, মোবাইলের অল্টারনেটিভ তোমার কাছে কিছু আছে না? জীবনে যখন জানবো ঈশ্বর ছাড়া আমার অল্টারনেটিভ কিছু নেই, তখন আমরা যাই করি তাতেই ফিরে আসি। আমরা অনেক বাইরে বেড়াতে যাই, ছোটবেলায় কলেজ লাইফে আড্ডা মারতে গেছে, কিন্তু মনে মনে জানি যতই আড্ডা মারি রাত্রে কেউ থাকতে দেবে নেই, বাড়িতে সেই ফিরতেই হবে আর মায়ের হাতে দুটো রুটি খেতে হবে। যার কাছে জীবনের এই কথাগুলো চলে এসেছে যে আমার মায়ের কোনো বিকল্প নেই, সে যেখানেই যাক ফিরে আসে। হ্যাঁ, চারিদিক দেখার ফলে এই দেখার দরকার আছে। ধরুন একটা পাখি, সে জাহাজের মাস্তুলে উঠেছিল, এখন সে সেই জাহাজে করেই যাচ্ছে। জাহাজের নাবিক তাকে বলেছে দেখ বাবা, যখন মাস্তুল ধরে ফেলেছিস আর ছাড়িস না। পাখি তো শোনবার পাত্র নয়, পাখি এদিকে যাচ্ছে, পাখি ওদিকে যাচ্ছে, দেখছে চারিদিক শুধু জলে জলাকার। যখন ক্লান্ত হয়ে ফিরেছে তখন তার মাস্তুলই ভরসা, তাই না? তো আমাদের জীবনেও আমরা যদি জীবনের এতগুলো পথ পেরিয়ে এসে বুঝতে পারি যে আমরা অনেক কিছু ট্রাই করেছি সুখ এবং শান্তির জন্য, একটা কিছু দিতে পারেনি সেই সুখ শান্তি। কিন্তু যখন মন্দিরে প্রভুর ভজন শুনেছি না, মনটা যেন কেমন শান্ত হয়ে গেছে। যখন প্রচন্ড অশান্ত মন, আর মনে মনে একটু হরে কৃষ্ণ জপ করেছি বা ওম নমঃ শিবায়, কোথা থেকে যেন শান্তির বাতাস চলে এসেছে। যে মন প্রভুর এই মাহাত্ম বুঝতে পারে না, তাকেই ভগবান শঙ্করাচার্য মূর্খ বলেছেন, আপনাকে আমাকে নয়। আচ্ছা, ওই যে ওইটা একটু শুনি আমরা, হ্যাঁ, ওই যে পাখির গান। ও তোর বৃথা বৃথা, ও পাখি বৃথা
ভরা ফুল পাবি নে অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাকে ধীরে, সাগরের মাছ তোলে। পাখি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে, ওই কৃষ্ণ নামের মাছ তোলে। ওই যেদিকে যাবি দেখতে পাবি চলে চলাকা। আহি অন্ত দিক দিগন্ত রমান মাথা, তোর ধরবে ডানা, পাখি তোর ধরবে ডানা, তোর যাত না পূর্বে মহা মুশকিলে। ধরবে ডানা, পাখি তোর ধর ডানা, পড়বি মনে পড়বি মহা মুশকিলে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাকে রে, রামকৃষ্ণ নামে নাম তুলে। হে অনন্ত ভোলা রে। অনন্ত অনন্ত ভাবের অন্তকে করে, প্রধান গ্রন্থ ভেদ বেদান্ত গেল চুপ রে। ওরে পুরাণেরা, ওরে পুরাণেরা দিশে হারান, সার হইল না শেষ কালে। পুরাণেরা, পুরাণেরা দিশে হারা, সার হইল না শেষ কালে। ওরে পুরাণেরা, পুরাণেরা দিশে হারা, সার হইল না শেষ কালে। পাখি তুই, পাখি তুই, পাখি তুই, পাখি তুই, পাখি তুই, পাখি তুই, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাকে রে, কৃষ্ণ নামের মাস্তুদে। এদিকে রামিতা মারা, সাজ করার হাতি আছে সাথীর জান। পাখি তুই পড়বি ফাঁদে, পাখি তুই পড়বি ফাঁদে, মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে। এই পাঁচতল ছেড়ে চলে গেল ঘরে, পাখি তুই, পাখি তুই, পাখি তুই, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাকে, মাছ দিলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, কৃষ্ণ নামের মাছ দিলে। রামচন্দ্র, রামায় রামচন্দ্র,
रघुनाथ सीतया पतये नमः सीतया पतये सीतया। শঙ্করাচার্য জি আমাদের আকর্ষণ কোন দিকে? নারী স্তনভর নাভি দেশে দৃष्ट्वा मागा मोहावेश एतद् मांसवसादि विकारम् मनसि विचिन्तय बारंबार। আমরা জীবনে একে অপরের প্রতি খুব আকর্ষিত হয়ে যাই তার বাহ্যিক রূপ দেখে, যা কিছুই হোক, কিন্তু ভুলে যাই যে যে কোনো রূপের একদিন অন্ত আছে। আমরা যতই পেন্ট করি যাই করি ঢেকে রাখা যাবে না, সাদা ঠিক বেরিয়ে পড়ছে। ভগবান শঙ্করাচার্য বলছেন যে পুরো শরীর পুরো জগৎটা এই মাংস বা স্বাদি বিকারম। এখানে মাংস মানে ফ্লেশ নয়, মাংস অর্থাৎ পঞ্চতত্ত্ব। আমরা যদি এই সৃষ্টির আদি দেখি, না সূর্য থেকে ছিটকে এলো কিছু, সেগুলোই তো গ্রহ নক্ষত্র হয়ে ঘুরছে। তার মধ্যে এইটি ঠান্ডা হতে 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 তাতে জল এলো, ছাই হলো, মাটি হলো, সেই মাটি থেকে বৃক্ষ, শ্যাওলা এইসব তৈরি, সেই মাটি থেকেই এই মনুষ্য এবং সমস্ত জীব প্রাণী তৈরি হলো। তাহলে মাটি থেকে তৈরি হলো মানে এই পুরো শরীরটাই তো মাটির বিকার। একতাল সোনা দেয়া হলো, সেখান থেকে সোনার থালা তৈরি হলো, গ্লাস তৈরি হলো, বাটি তৈরি হলো, চামচ তৈরি হলো, নাকছবি তৈরি হলো, দুল তৈরি হলো, নেকলেস তৈরি হলো, যা কিছুই তৈরি হোক তা আসলে সোনা কিনা। এবং তারপর যখন এই দুলটার পছন্দ হচ্ছে না, আর একটা কিছু চাই, তখন এইটাকে গলানোর পরে যেটা পরিণত হবে সেটাও সোনা। আবার সেই সোনা থেকে অন্য ডিজাইন তৈরি হলো। মাটি থেকেই আমাদের এই পুরো সমস্ত দৃশ্য জগৎ, বাইরে থেকে কিচ্ছু আসেনি। এমনকি যে সাইনবোর্ড গুলো দেখতে পাচ্ছি তাও এই পৃথিবী থেকেই খোদাই করা। এই যে লাইট দেখতে পাচ্ছি, ফ্যান দেখতে পাচ্ছি এত সুন্দর, এই চেয়ার, এই সমস্ত কিছু আমরা কোথা থেকেও ইম্পোর্ট করিনি, এই সব পৃথিবী। এই পুরো জগৎটা পৃথিবীর বিকার। পৃথিবী তো জড়, এই চেয়ার তো জড় পদার্থ, হারমোনিয়াম জড় পদার্থ, এই শরীরও জড় পদার্থ। জীবন্ত শরীর আর মৃতদেহে কি পার্থক্য আছে? তাতেও চোখ আছে, তাতেও নাক আছে, তাতেও মুখ আছে, তাতেও হাত পা আছে, কিন্তু কি একটা যেন নেই, যার জন্য আমরা তাকে বলি মৃতদেহ আর এই শরীরটা জীবন। সেটা তো কঠিন নয়, সেটা সূক্ষ্ম। তার জন্ম হয় না, তার মৃত্যুও হয় না।
জন্ম তো এই শরীরটার হয়েছিল মাটি থেকে, মিশে যাবে মাটি। নারী স্তনভরনা ভূদেশম রেশওয়া মাগা মোহা। আমাদের শুধু মোহর জন্য আমরা বুঝতে পারি এটা চেয়ার, এটা মাইক্রোফোন, এটা হারমোনিয়াম, এটা মোবাইল, এটা বই, এটা দিবাকর চৈতন্য। এই সব এক, পৃথিবীর রূপান্তর মাত্র। এতদ মাংস বসাদি বিকার মনসি বিচিন্তয় বারংবার। রমন মহর্ষি বলে একজন সাধু ছিলেন, তার হাতে ক্যান্সার হয়েছিল, বুঝলেন। তার ভক্ত শিষ্যরা সেবা করতে গিয়ে তাকে যখন মলম লাগাচ্ছে, তিনি বলছেন মিট্টি পে মিট্টি লাগা রাহা है। এই হলো একজন সন্তের বোধ, জীবন বোধ। আমাদের সনাতন সংস্কৃতি আমাদের এইভাবে ভাবতে শিখিয়েছে। পৃথিবীতে আর একটা ধর্ম আমরা পাই না যারা আমাদেরকে এইভাবে ভাবতে শিখিয়েছে। এই আমাদের সনাতন সংস্কৃতি। এই সব কিছু মাটির বিকার। এই সনাতন সংস্কৃতি আমাকে বোঝাতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। কি বুঝতে শিখিয়েছে? আয়ম নিজ পরমেতি গণনা লঘু চেতসা উদার চরিতানন্দু বসুধৈব কুটুম্ব। কিভাবে সম্ভব? যখন এই তত্ত্বকে আমরা বলি, আপনি আর আমি এক কোথায়? আপনাকে দেখতে আমার মতো নয়, আমাকে দেখতে চেয়ারের মতো নয়, চেয়ারকে দেখতে মাইক্রোফোনের মতো নয়, মাইক্রোফোনকে দেখতে টেবিলের মতো নয়। কোন দাবিতে বলে বসুধৈব কুটুম্বকম? কোন দাবিতে বলে যে এটা আমার, ওটা তোমার, এটা আমার? আমাদের সকলের মধ্যে এক ঈশ্বর বর্তমান। আগের দিন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, পৃথিবীতে সমস্ত ধর্ম করছে, এ ওর উপর বোম ফেলছে, সে তার উপর বোম ফেলছে, যে একমাত্র এক ভগবান আছে এবং আমার ভগবান বড়, তোমাকে মানতে হবে। আর তুমি বলছো না না আমার ভগবান বড়, তোমায় মানতে হবে। ভগবান হাসছে, রথ ভাবে তুমি, দেখতে ভাবে আমি। তার কারণ রথ যখন বেরিয়েছে সবাই প্রণাম করছে তো। আপনাদের রথ যাত্রা হয়েছে, সবাই দেখেছেন যে রথ দড়ি টানছে আর সবাই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে, করছে তো। তাতে কবি লিখছেন রথ ভাবে আমি দেব। রথ মনে করছে আমাকে প্রণাম করছে। পথ ভাবে আমি, কেননা পথে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছে তো। আবার ওই মূর্তি ভাবছে আমি দেব, আসে অন্তর্যামী। এই হলো আমাদের জীবনের তত্ত্ব। সনাতন ধর্ম কোনোদিন বলেনি এক ভগবান। বারবার কান খাড়া করে শুনে রাখ, সনাতন ধর্মে কোথাও ঈশ্বরের কথা। সনাতন ধর্মে কি তাহলে বহু ঈশ্বরের কথা? মোটেও নয়। সনাতন ধর্ম বলে শুধু ঈশ্বর। There is only God. এই চেয়ারও ভগবান, হারমোনিয়ামও ভগবান, মাইকও ভগবান, সব। কিভাবে হতে পারে? না ওই যে যেভাবে আপনাকে আর আমাকে দেখতে আলাদা হতে পারে, কিন্তু আপনার মধ্যেও যা থাকার ফলে আপনি চলছেন, হাঁটছেন, খেলছেন, আমার মধ্যেও সেই একই বস্তু। এই আলো দেখতে ফ্যানের থেকে আলাদা হতে পারে, এই ফ্যান মোবাইল ফোনের থেকে দেখতে আলাদা হতে পারে, মোবাইল ফোন ল্যাপটপের থেকে দেখতে আলাদা হতে পারে, তাদের কাজ আলাদা হতে পারে, কিন্তু তাদের যে কোনো কিছুর জন্য দায়ী একটি প্রশ্ন, তার নাম ইলেকট্রিসিটি। সেটি সর্বত্র এক। যখন এই বুঝতে পারবো,
তখন আমরা এই বসুধৈব কুটুম্বকমের তত্ত্ব বুঝতে পারবো। বুঝতে পারবো কি মহান সংস্কৃতি এই ভারতবর্ষের, সনাতন সংস্কৃতি। যারা কিছুই জানে না, শুধু ঘুরতে জানে, ভালোবাসতে জানে। ঠিক তো? ভগবান তার পরের মন্ত্রে কি বলছে শুনুন। সময় আছে তো বাবা, 8:30 বেজে গেছে, একটু সংকীর্তন করুন। তার কারণ সংকীর্তন হয়নি। চবা যাওয়া, সুপ্রিয় তো না বাজিয়ে বাজিয়ে ঘুমিয়েই পড়বে। চ, ও বড় ভালো বাজায়, শুনুন এটা কিরম সুন্দর বাজাবে। যা কীর্তন শুনুন, প্রভুর সামনে যদি কীর্তন না শোনেন, বাংলার যে কীর্তনের সংস্কৃতি তা শুনুন। চিদান সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী মহা লীলা কি মাধুরী পরিমণি চিদানন্দ সিন্ধু প্রেমানন্দের লহরী সিন্ধু মহাভারত হরিমণি সিন্ধু বিদ্ধ বিলাস প্রসঙ্গ কত নভ নাম ভারতারঙ্গ বিবিধ বিলাস কত অভিনব ভারতারঙ্গ ডুবেছে উঠিছে করিছে রঙ্গ ডুবেছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি হরি 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 কই হরি হরি কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ 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 হরে 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 হরে
कभी राम बन के तो कभी श्याम बन के, कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु जी मेरे चले आना। कभी राम बने के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना रे। तुम रूप में आना, आना सीता साथ लेके, सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु आना, चले आना रे। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। तुम कृष्ण रूप में आना, तुम कृष्ण रूप में आना। राधा साथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना रे। कभी राम बने के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना रे। तुम शंकर रूप में आना, तुम शंकर रूप में आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना रे। तुम विष्णु रूप में आना, तुम विष्णु रूप में आना। लक्ष्मी साथ लेके चक्र हाथ लेके चले आना प्रभु जी चले आना प्रभु तुम हनुमत रूप में आना, तुम हनुमत रूप में आना। गदा हाथ लेके लड्डू साथ लेके, गदा हाथ लेके लड्डू साथ लेके चले आना, वो चले आना प्रभु आना, आना, आना। तुम कभी राम बन के कभी श्याम बन के, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी तुम चले आना। तुम चिन्मय रूप में आना, तुम चिन्मय रूप में आना। हाँ? वेदांत साथ लेके गीता हाथ लेके, वेदांत साथ लेके गीता हाथ लेके चले आना प्रभु जी तुम चले आना, तुम जाना प्रभु। कभी राम बने के कभी श्याम बन के, कभी राम बने के कभी श्याम बन के चले आना प्रभु आना, चले आना प्रभु जी चले आना रे। कभी राम बन के कभी श्याम बन के, कभी राम बन के कभी श्याम बन के, कभी कृष्ण रूप में कभी शंकर रूप में, कभी विष्णु रूप में कभी गणपत रूप में, कभी चिन्मय रूप में प्रभु आना, प्रभु आना रे। হয়ে গেছে, শেষ করি নাকি? 8:45 প্রায় হয়।
আর কি গাই বলেন দেখি। আপনার আদেশ যদি হয়। একটা ওই তাহলে শ্রীরাম জয়রাম দিয়ে শেষ করি। আপনি কি তার আগে বলতে চাইছেন? আসুন আসুন। এখান থেকে হ্যাঁ, মাইক নিন, মাইক নিন। মাইক না হলে বেমানান লাগবে। ওরা দিচ্ছে, ওরা দিচ্ছে। আমরা সকল স্বামীজির মুখ থেকে ভালো ভালো কথা শুনলাম, কিন্তু স্বামীজি এরকম কি করে হলেন সে সম্বন্ধে একটু জানতে হবে। আমরা রোজ বোধ করি চিন্ময়ের মিশন। হ্যাঁ, চিন্ময় মিশন কোথা থেকে আসলো, কে বানালো, এটা আমাদের জানা উচিত। কত বড় বড় জ্ঞানী পুরুষ কি করে হচ্ছে। তো আমার যত মনে হয়, আমার সঠিক মনে নেই, কিন্তু আমি আমার মাথায় যে আসছে বলছি, 1953, 1953-তে মিস্টার কৃষ্ণ মেনন, ওনার সাংসারিক নাম ছিল মিস্টার কৃষ্ণ মেনন। ওনাই ওনাকে যে গুরু দীক্ষা দিয়েছিলেন, ওনার যে গুরু ছিলেন, উনি ওনাকে আধ্যাত্মিক নাম দিলেন শ্রীমান চিন্ময় স্বামী। তারপরে গুরু চিন্ময় স্বামী। সেটা 1947। 53। 53-তে তো মিশন চালু হয়ে। মিশন চালু হয়েছিল। মিশন চালু সম্বন্ধে বলছি, এই ঘটনাটা মনে হয় বোম্বে বা পুনে এক জায়গায় কথা পুনের হয়েছিল। গণপতি মন্দির। এই উনি যখন এই মিশনটা আরম্ভ করেছিলেন, ওনার মেন উদ্দেশ্য ছিল আমাদের গীতা, যে পুরো সাইন্টিফিক আছে, বিজ্ঞানের উপরে আধারিত আছে, ওই মিশনটাকে চালিয়ে জনগণ এই বিজ্ঞানটাকে বুঝতে পারে। ওই জন্য ওনারা কিছু ছোট মোটো 10, 15, 20, 50 জন মিলে আরম্ভ করেছিলেন। আজকে চিন্ময় মিশন বিরাট বড় হয়ে গেছে। চিন্ময় মিশন শিক্ষা ক্ষেত্রে আছে, গো সেবা ক্ষেত্রে আছে, তারপরে হসপিটাল ক্ষেত্রেও আছে, চিকিৎসা ক্ষেত্রে এনার অনেক বড় যোগদান আছে। আমার মনে হয় স্বামীজির। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমাদের আমাদের সৌভাগ্য যে আমাদের চিন্ময় মিশন কলকাতার প্রেসিডেন্ট শ্রী ললিত পাঠক জি, তিনি আজকে এসেছেন। আমরা তার থেকে একটু শুনি। হ্যাঁ, তাহলে আমি নিজের কথাটা বলে দিই, তারপরে এখন প্রেজেন্টে শ্রীমান স্বরূপানন্দজি মহারাজ এই মিশনকে চালাচ্ছেন। মিশন সম্বন্ধে একটা জ্ঞানী লোক আছেন, উনি বলবেন। আমরা সব জানি এটা খুব ভালো জিনিস, আমিও একটু জেনে যাই। কিন্তু স্বামীজির সঙ্গে আমার একবার পাটনাতে কোথায় দেখা হয়েছিল, ও 89-এর আশাপাশির কথা। 93-তে মনে হয় উনি সরকার গ্রহণ করেছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি 90। ওনাকে অনুরোধ করবো একটু আমাদেরকে এই তিনজন মিশন সম্বন্ধে বলে দেন। ওরা আমরা কি কি করি, তিনজন মিশনতে কি কি করি, এটা জানার ইচ্ছা। ধন্যবাদ। पाठक जी का जोरदार स्वागत करेंगे तालियां बजाकर। चिन्मय मिशन कलकत्ता क्षेत्र के ये अध्यक्ष आज न्यू टाउन में ही निवास करते हैं और हमारे बीच में उपस्थित है। तो मैं माइक्रोफोन को दे रहा हूँ। हरिओम, नमस्कार। ओम श्री चिन्मय सतगुरुदेव नमः। আপনাকে খুব সংক্ষেপে বলি, উনি ঠিক করলেন কি স্বামী চিন্ময়ানন্দ পূর্বকালে পূর্ব সন্ন্যাসে ওনার নাম ছিলেন মিস্টার কৃষ্ণ। আর উনি লখনৌ ইউনিভার্সিটি জন্ম হলো এর্নাকুলামে, আর পড়াশোনা করলেন লখনৌ ইউনিভার্সিটিতে। আর উনি আমাদের দেশের সংগ্রামের মধ্যে আহ, দেশের সংগ্রামে বা সংগ্রাম